হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে যেটা নিয়ে আসলাম এটা নিউজিল্যান্ডের একটা পোর্ট, যেখানে আপনি চাইলেই ফেরি পারাপার হতে পারবেন। তো এটার জন্য আপনার একটা কার্ডের দরকার হয়, এখানে যেটাকে মানে অকল্যান্ড ট্রান্সপোর্ট হোপ কার্ড বলা হয়। তো এটা প্রত্যেকেরই এটা থাকে, আর থাকাটা ম্যান্ডেটরি। আর যারা স্টুডেন্ট তারা একটা স্পেশাল কনসেশন পায় ফ্রম দেয়ার ইউনিভার্সিটি। তো আমার কাছে যেটা মনে হলো, আসলে প্রকৃতি যে এত সুন্দর এটা এখানে আসলে বোঝা যায়। আর একটা অন্যরকম একটা ফিল কাজ করে, একদম ফ্রেশ এয়ার, নদী, পানির শব্দ, ডগগুলা, সব মিলিয়ে আসলে অনেক সুন্দর। তো আমি মূলত যেটার জন্য কথা বলতেছি, যারা স্টুডেন্ট আসতে চাচ্ছেন নিউজিল্যান্ডে, তো আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের সাবজেক্ট চয়েস করেন, কোন সাবজেক্টে আপনি পড়তে চান। আপনি কি মাস্টার্স করবেন, নাকি রিসার্চ করবেন, নাকি ব্যাচেলারে আসবেন, ওই অনুপাতে আপনি ইউনিভার্সিটি দেখেন। তারপরে আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে আপনি দেখতে পারবেন যে ওইখানে আপনাদের কী রিকোয়ারমেন্ট লাগে। তারপরে হচ্ছে আপনার টিউশন ফিস কেমন, স্কলারশিপ আছে কি না, তো এগুলো ডিটেলস আপনি এখান থেকে দেখেন। তারপরে কিছু অথরাইজড এজেন্ট আছে যাদের সাথে আপনি কথা বলতে পারেন। যেমন ধরেন, আপনি যদি ব্যাচেলারে আসেন, মাস্টার্সে আসেন, অথবা রিসার্চ অথবা পিএইচডি করতে আসেন, তো তারপরও আপনার আসার ক্ষেত্রে একটা ট্রাস্টেড এজেন্সি প্রয়োজন, যারা আপনাকে সব ধরনের ডকুমেন্টস গুছিয়ে দেবে। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। তো আমি যেটা দেখলাম, মোর্শেদ তুষার ভাইকে আপনারা দেখতে পারেন, অনেক ভালো, উনিও কাজ করে এগুলো নিয়ে। আর যেটা বলবো যে আপনারা ডিসিশন নেন, তারপরে আপনার ডকুমেন্টসগুলো গুছান, কী কী লাগে এগুলো আপনারা শোনেন। আর এখানে আসার পরে যেটা বলবো, যে নিয়মকানুনগুলো আছে এগুলো ধাপে ধাপে যারা এখানে আছে তারাও শেয়ার করবে। আমরা যারা এখানে আসছি, আমরা এখানে প্রথম দিকে অনেক কিছু ফেস করছি, তো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব, যেন অ্যাটলিস্ট আপনাদের যাত্রাটা কিছুটা হলেও আমাদের চেয়ে ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে, আর আশা করি ইনশাল্লাহ আবারও কথা হবে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।